বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১শে ফেব্রুয়ারি ঘিরে জামায়াতের অবস্থান বরাবরই নীরব ছিল। অন্যান্য বছরগুলোতে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলাদা কর্মসূচি পালন করলেও জামায়াতের আমিরের শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানোর নজির ছিল না। ফলে এবারের উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জামায়াতে আমির। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, কি মনে করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তিনি। সাংবাদিকের এমন প্রশ্নে তিনি জবাব দেন, রাষ্ট্রীয় আচার হিসেবে, বিরোধী দলীয় নেতা হিসেবে এটি তার দায়িত্ব। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। তখন ওই সাংবাদিক আবারও ডক্টর শফিকুর রহমানকে জিজ্ঞেস করেন, শহীদ মিনারে ফুল দেওয়া জামায়াত এখনো নাজায়েজ মনে করে কিনা। ওই সাংবাদিকের এমন প্রশ্নে ক্ষুব্ধ হন জামায়াতে আমির। বলেন, এইরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। এরপর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন। এদিকে জামায়াতের আমিরের প্রথমবারের মতো শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হলে স্পষ্ট বার্তা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, অতীতের বিভাজন ধরে রেখে জাতিকে আর সংঘাতে ঠেলে দেওয়া উচিত নয়। ইশরাক হোসেন বলেন, যে কারণেই হোক দেশে দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এখনো কি আমরা এই বিভেদকে ধরে রেখে জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাব, যেভাবে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল? যে যাই হোক, তারা যেভাবে যে কোনো কারণেই হোক তারা ক্ষমা চেয়েছে দেশে এবং দেশের বাইরে গিয়ে তখন দুঃখ প্রকাশ করেছে। যদিও ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এখন আমরা এই বিভেদকে কি ধরে রেখে দেশকে, জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাব, যেভাবে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল? সেই সাথে ইশরাক হোসেন এই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।